ধন্যবাদ আপনাকে। আজকে আবু সাঈদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। রংপুরের আবু সাঈদ, চিটাগংয়ের ওয়াসিম এই 16ই জুলাই ফ্যাসিস্টের ঝাঁঝরা গুলিতে আত্মাহুতি দিয়েছিল গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্যে। আমরা আবু সাঈদের শাহাদাত বরণের পর 17ই জুলাই থেকে যেভাবে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, যেভাবে সারা জাতি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তার পরিণতি 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান। ওই ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেমনি পালিয়ে গেছে ফ্যাসিবাদ, তেমনি আমরা ফিরে পেয়েছি আমাদের গণতন্ত্রকে। যেমনি পালিয়ে গেছে ফ্যাসিবাদ, তেমনি আমরা জনগণের ভোটে আমরা ফিরে পেয়েছি একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে, একটি নির্বাচিত সংসদকে। এই নির্বাচিত গণতান্ত্রিক সরকার এবং এই নির্বাচিত সংসদের মধ্য দিয়ে আমরা আবু সাঈদ, ওয়াসিম আকরামের স্বপ্নকে বাস্তবায়ন করব, জুলাই সনদকে বাস্তবায়ন করব। আপনি যে কথাটা বললেন, এই রংপুর বঞ্চিত রংপুরকে আমরা আলোকিত করব। আলোকিত রংপুরের সাথে সাথে সারা বাংলাদেশকে আমরা উন্নয়নে আলোকিত করব। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অঙ্গীকার এবং সেই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার কাজ করছে জুলাই সনদ বাস্তবায়নে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং দেশকে সমৃদ্ধ করতে। জুলাই চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে, ছড়িয়ে দিতে আপনাদের কি ধরনের উদ্যোগ থাকবে? জুলাই চেতনাকে সারা দেশে নতুন প্রজন্ম, পুরাতন প্রজন্ম, সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে আমাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। আমরা দিনরাত এটা নিয়ে কাজ করছি। জুলাই চেতনাকে সারা দেশে ছড়িয়ে দেবার জন্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একটি অধিদপ্তর আমরা প্রতিষ্ঠা করেছি। আমরা এই জুলাই চেতনার মধ্য দিয়ে আমরা এই জাতিকে এগিয়ে নেব, গণতন্ত্রকে এগিয়ে নিব এবং এই জুলাই যেন আমাদের চেতনায় চিরকাল জাগ্রত থাকে, সেভাবেই আমরা এটাকে প্রতিষ্ঠা করব। প্রত্যেকটা জুলাই আন্দোলনে যে ফ্যাসিবাদী শক্তি নির্মমভাবে গুলি করেছে, ঝাঁঝরা করে দিয়েছে 1400 মায়ের বুক, তাদেরকে কোনোভাবেই আমরা ক্ষমা করব না। প্রত্যেকটি আসামি, ফ্যাসিস্টের প্রত্যেকটি দোষরকে আমরা আইনের আওতায় এনেছি, আনব এবং তাদের বিচার এমনভাবে দৃষ্টান্তমূলকভাবে করব যে সারা জাতি চিরকাল মনে রাখবে। আমরা এমন বিচার করতে চাই, ওই ফ্যাসিস্টদের মতো বিচারের নামে প্রহসন করতে চাই না। আমরা এমন বিচার করতে চাই, 2 দিন দেরি হোক, কিন্তু পুঙ্খানুপুঙ্খানুরূপে যে সত্যিকারে দায়ী, যে সত্যিকারে ফ্যাসিস্ট, যে সত্যিকারে ক্রিমিনাল, আমরা তারই বিচার করব। একজন নিরপরাধ ব্যক্তিও যেন সেই কোনোভাবে যেন নিগৃহীত না হয়, সেই বিষয়টা আমরা দেখব। আবু সাঈদের স্মৃতি রক্ষার জন্যে এই যে এখানে একটা স্মৃতিস্তম্ভ করবার কথা, আমি কিন্তু আজকেই ভেবেছিলাম যে এটা আজকেই আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করে যাব এবং খুব দ্রুত কাজও শুরু হয়ে যাবে। কিন্তু ভিসি সাহেব বললেন যে গত বছর কে বা কারা যেন ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছে, ওর মধ্যে তার নামও নেই, কোনো পরিচয়ও নেই। এটা একটা বিভ্রান্তিকর। তারপরেও আমি ঢাকায় গিয়ে এই ভিত্তিপ্রস্তর যাতে তাড়াতাড়ি আমরা নির্মাণ শুরু করতে পারি এবং অতি তাড়াতাড়ি যাতে ভিত্তিপ্রস্তর নতুন করে স্থাপন করতে পারি, তার প্রক্রিয়া আমি ঢাকায় গিয়ে শুরু করব। কারণ আবু সাঈদ আমাদের চেতনা,
আবু সাইদ আমাদের চেতনা, আমাদের আন্দোলনের একজন অগ্রসেনা। ধন্যবাদ।